এখানে হিন্দু ভাইদের বোনদেরকে আপনারা যে নিরাপত্তা দিয়েছেন, তাদের ধর্মীয় বন্দনায় যেন কোনো ক্ষতি হয় নাই, এটার জন্য আপনারা নিরাপত্তা দিয়েছেন, সর্বস্তরে এটা প্রশংসিত হয়েছে। এইভাবে সর্বস্তরের মানুষের কাছে আপনি যদি যেতে পারেন, হিন্দু মানুষ সে যদি মনে করে না আলেম, এ তো মনে হয় আসলে আমার এই মাইটি মেরেই ফেলবে, ঠিক না, এরা তো আলেম, এরা তো জিহাদি, এরা তো যুদ্ধবাজ, আমাকে আসলে মেরেই ফেলবে, এই ধারণা যেন তারা না করতে পারে। কারণ ইসলাম একটু আগেই বলেছে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। মদিনা সনদের কথা আপনাদের জানা আছে। মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কাউকে আঘাত করেছিলেন? ওখানে কি মুসলিম বেশি ছিল নাকি নন মুসলিম বেশি ছিল? অমুসলিম বেশি ছিল। ইহুদি ছিল, অগ্নি পূজারী ছিল, ঠিক আছে না, নাস্তিক ছিল, খ্রিস্টানও ছিল, কতিপয় এত ধর্মের মানুষ ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দিকেই আঘাত করে কথা বলেন নাই। সবার সঙ্গে সমন্বয় সাধন করে তিনি যে ঐতিহাসিক সনদ বাস্তবায়ন করেছিলেন, এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটা? মদিনা সনদ। জানা নাই আপনাদের? পৃথিবীর ইতিহাসে গোটা পৃথিবীর শুরু থেকে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ। তিনি কাউকে আঘাত করেন নাই, কাউকে মারেন নাই, কারো রক্তপাত ঘটান নাই, ঠিক কিনা? এজন্য ইসলাম যে শান্তি, ইসলাম যে সহমর্মিতা, ইসলাম যে সহাবস্থানের নাম, এটা আপনার আচরণের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। রাজি আছেন তো সবাই? তো প্রথম কথা ছিল খিদমতে খালক অথবা জনসেবা, মনে থাকবে। দ্বিতীয় কাজ হলো দাওয়াত, গণদাওয়াত। আপনাদের এসে হয়তো নোটিশে পেয়ে গেছেন ইতিমধ্যে, হয়তো বা কেন্দ্রীয় কমিটি একটা ফর্মুলা নিয়েছি আমরা, যে দেশের সর্ব জায়গায়, ইউনিয়নে, ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায়, বাড়িতে, মসজিদে হালকা, যেরকম মুজাহিদ কমিটি হালকা আছে না, এরকম হালকা হালকা করে করে প্রত্যেকটা এলাকা একটা ইউনিট করে করে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। মনে থাকবে, দাওয়াতি কাজ না করলে নতুন জনশক্তি তৈরি হবে না। একটা নতুন জনশক্তি তৈরি হওয়া মানে কি? একটা ভোটার তৈরি হওয়া। ওই একজন জনশক্তি তিনিও আবার কি করবেন? আরো দাওয়াত দিয়ে আরো জনশক্তি তৈরি করবেন, যার মাধ্যমে আমাদের সর্বস্তরে হাত পাখার দাওয়াত ছড়িয়ে পড়বে এবং ইসলাম জাগ্রত হওয়ার সম্ভাবনা, ইসলাম বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে তো? এই জন্য দাওয়াত, আমাদের একটা কর্মসূচি আছে যে প্রত্যেকজনকে প্রত্যেক মাসে অন্তত 4 জনকে কি করতে হবে? নতুন সদস্য আছে না? নতুন সদস্য কয়জন প্রত্যেক মাসে? 4 জন। আমরা দেখছি একা একা এই কাজটা করে না অনেকেই। এই জন্য এবার আমরা এই দাওয়াতি কর্মসূচি ঘোষণা করেছি যে যেখানে 2 জন একসাথে হবে, 3 জন একসাথে হবে, তারা মিলে একটা চায়ের দোকানে গিয়ে চা খেতে বসবে, ওখানে বসেই তারা কথাবার্তা বলবে। বুঝলেন না ব্যাপারটা? স্ট্রিট দাওয়াত, স্ট্রিট। এটার জন্য কোনো মাইক লাগবে না, সাউন্ড বক্স লাগবে না, ব্যানার লাগবে না, ফেস্টুন লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি যেখানে দাঁড়ায় আছেন, 5টা মানুষের সাথে দেখা হয়েছে, 5 জন রিক্সাওয়ালা একসাথে আছে, আপনি ওখানে হেঁটে যাচ্ছেন, এই উপস্থিতভাবে তাকে কথা বলবেন। এটা বলে স্ট্রিট দাওয়া। কি বলে? স্ট্রিট মানে দাঁড়ানোর উপরে দাওয়া। এইটা আপনাকে করতে হবে। সামনে চরমোনাইয়ের মাহফিল, দাওয়াত কম দিবেন? হ্যাঁ, চরমোনাইয়ের মাহফিল আমাদের বিরাট ফ্যাক্টরি। ওইখানে যত বড় নাস্তিকও যদি যায় মুসলমান হয়ে চলে আসে, ঠিক কিনা? বিরাট গুন্ডা গেলে আল্লাহ হয়ে চলে আসে। অতএব আপনার যদি ইচ্ছা থাকে জনশক্তি বাড়ানোর জন্য, চরমোনাইয়ের মাহফিল হলো সবচেয়ে বড় সুযোগ, ঠিক কিনা? একটু হয়তো আপনাকে কষ্ট করতে হবে, 5 দিন যেতে হবে, তাকে বুঝাইতে হবে, ভাই চলেন চলেন। দেখবেন একটা লোকের লজ্জায় পড়ে হলেও যায়। এই জন্য এই কাজটা করতে হবে। 3 নম্বর কাজ হলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে। এই বক্তৃতায় দাঁড়ায় হয়তো কথাবার্তা বললে হবে না, যে কথাবার্তার মাধ্যমে বিষ বাষ্প ছড়ায় এমন কিছু বললে চলবে না। বুঝে আসছে ব্যাপারটা? পড়াশোনা করতে হবে। যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু, নেতৃত্ব গ্রহণ করার পূর্বেই তুমি জ্ঞান অর্জন করো। নেতৃত্ব গ্রহণ করার পূর্বে কি অর্জন করো? জ্ঞান অর্জন করো। সুতরাং আপনাকে জানতে হবে, সমসাময়িক বিষয়গুলো জানতে হবে। আমাদের ইসলামী আন্দোলনের বর্তমান থিম থিওরি কি তা জানার জন্য নেতৃবৃন্দ আছেন, এবং এছাড়াও ইতিহাস, আমাদের ওলি বুজুর্গদের জীবনী, রাজনৈতিক ইতিহাস, এগুলি বইপত্র থেকে পড়বেন। 4 নম্বর কাজ হলো, এই কাজ হলো একটু ফ্লাশিং কাজ, কিন্তু করতে হবে আপনাকে। আপনি যেহেতু জানান দিয়েছেন আপনি একজন নেতা, আপনি একজন কর্মী, আপনাকে এখন মাঠে থাকতেই হবে। বর্তমানে অনেক চাঁদাবাজ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে, ঠিক না? আবার গণধোলাইও খাচ্ছে। আমাদের শাইখে চরমোনাই বলেছেন, যেখানেই চাঁদাবাজ আসবে ঘরে খাম্বার সাথে বেঁধে রাখবা, ঠিক কিনা? এই জন্য আপনারা মাঝে মধ্যে আপনাদের বাজার ঘাটগুলোতে চাঁদাবাজ বিরোধী একটা জনসচেতনতামূলক এরকম স্লোগান এবং কর্মসূচি আপনারা দিবেন। এলাকায় গিয়ে দোকানদারদেরকে,
তারপরে স্কুল, পাড়া, মহল্লায় যে ব্যবসায়ীরা আছেন তাদেরকে বলবেন, আপনার প্রতিষ্ঠানে, আপনার মসজিদে, আপনার মাদ্রাসা, আপনার দোকানে কেউ যদি চাঁদা নিতে আসে আমাদেরকে জানাবেন। এবং আপনারা প্রত্যেকে এখানে উপজেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আপনারা উপজেলার যে ওসি আছে, এখানে যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আছেন তাদের নাম্বার রাখবেন, এলাকার আনসার যারা আছে, বিডিপি আছে, ওদের নাম্বার রাখবেন। চাঁদাবাজদেরকে জায়গা দেবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ডর করে এখনো? ডর করে? এত বড় ক্ষমতাবান ফেরাউনকে আপনারা তাড়িয়ে দিচ্ছেন, আর এখন এই চাঁদাবাজ তো কিছুই না, ঠিক কিনা? সুতরাং এটা করতে হবে। 5 নম্বর কাজ হলো স্থানীয় সরকারের মাধ্যমে বিভিন্ন বরাদ্দ আসে, টিআর, কাবিখা, রেশন আসে না? ওই যে চাঁদাবাজরা ভাগ বসাইতেছে, তারা তাদের একটা জায়গায় 10টা নাম ঢুকাই দিয়া বিভিন্নভাবে তারা সেগুলো কি করতেছে, তাদের দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গা আপনাকেও গিয়ে বলতে হবে, আমার ভাগ কোথা, আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার মাধ্যমে, আমার নেতৃত্বের মাধ্যমে এই এলাকায় সবচেয়ে সুন্দর সুষ্ঠু বন্টন হবে। সুতরাং আমাদের মাধ্যমে বন্টন করাতে হবে। ব্যাপারটা বুঝতে পারেন নাই? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা, তাদের কাছে আপনারা যাবেন, দল বেঁধে যাবেন, বলবেন আমাদের মাধ্যমে বন্টন করান। কোনোদিন যদি এখানে 2 নম্বরই পাইছেন, দ্বিতীয় দিন আর দিবেন না। এবং আমরা প্রমাণ করেছি দেশের বিভিন্ন বন্যায়, বিভিন্ন সময়ে আমরা এরকম বিভিন্ন রেশন, উপঢৌকন মানুষকে একদম সুষ্ঠু বন্টন করার মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি দুর্নীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন তারা করে। সুতরাং এইটাও করতে হবে। এটা করার মাধ্যমে আপনি তো নিয়ে দিবেন সরকারি চাউলটাই, আপনি নিয়ে দিবেন সরকারি গমটাই, কিন্তু এই লোকজন মনে করবে যে এই ভাইয়ের মাধ্যমে পাইছি, আগামীতে মেম্বারি ভোটটা দিলে তারই দেবো, ঠিক কিনা? এই কাজটা আপনাকে করতে হবে, এটা করতে হবে। আপনি যদি জনপ্রতিনিধি হতে চান, এখন থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এই 5টা ফর্মুলায় কাজ করবেন। প্রথমত হলো খিদমতে খালক, জনসেবা। দ্বিতীয়ত হলো দাওয়াত, ব্যাপকমুখী দাওয়াত, যেইভাবে পারেন সেইভাবে দাওয়াতের কাজ করবেন। 4 নম্বর হলো জ্ঞান অর্জন বা পড়াশোনা। 5 নম্বর হলো চাঁদাবাদ বিরোধী জনসচেতনতা। এবং 6 নম্বর হলো স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে মানুষের হিস্সা তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা, ঠিক আছে ইনশাআল্লাহ? এর মাধ্যমে ফ্লাশিং রাজনীতিতে আপনারা আলোর মুখ দেখবেন। তা না হলে আর কতদিন মুখ লুকিয়ে চলবো বলেন তো? আমি নেতা, আমার বউ জানে না, আছে না এমন নেতা? তো এই নেতা দিয়ে কি হবে? আপনি নেতা, আপনার পাশের বাড়ির লোক জানে না, এমনটা হতে পারবে না। এখন এই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবমূর্তি সবচেয়ে বেশি উজ্জ্বল, কারণ এই জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি অবদান ছিল পীর সাহেব চরমোনাই, ঠিক কিনা? সবচেয়ে নিষ্ঠাবান মানুষ, ভালো মানুষ যদি আছে এই দলে আছে, সুতরাং আপনাদের লজ্জা পাওয়ার, মুখ লুকিয়ে চলার কোনো কারণ নাই। অতএব এই যে কথাগুলি বললাম, আল্লাহ আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।